আসসালামু আলাইকুম। জলপাইয়ের সিজন চলতেছে আর আচার বানাবো না, এটা কি কখনো হয়? আমার বাসায় আমি, আমার বাচ্চা, আমার জামাই সবগুলো আচারের অনেক বড় ফ্যান। আমরা আচার খেতে অনেক পছন্দ করি। তো যেহেতু পছন্দ করি সেহেতু আচার যদি না বানাই তাহলে কেমন হয়? আর বাজারে এখন জলপাই অনেক অ্যাভেলেবল। সিরাজগঞ্জে জলপাই ৳৪০ কেজি। আর কোন, কোন জেলায় জলপাই কত করে কেজি? কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমাদের এখানে ৳৪০ কেজি। তো বাজারে একদিন গিয়েছিলাম, গিয়ে জামাই বলল যে, "জলপাই নিবা নাকি আচার করার জন্য?" তো আমি সেদিন কি যেন মনে হয়ে বলেছিলাম যে, "না থাক, জলপাই কেনার দরকার নাই।" তারপরের সপ্তাহ দেখি যে আমার জামাই বাড়ি থেকে অনেকগুলো জলপাই নিয়ে এসেছে। জলপাইয়ের একদম গাছে উঠে জলপাই নামাচ্ছে, আর গাছটা যেহেতু একদম পুকুরের পাশে, তো বেশিরভাগ জলপাই পুকুরের পানিতে পড়ে যাচ্ছিল। নামানোর সময়ও এরকম নেট ইউজ করা হয়েছে যাতে জলপাইগুলো পানিতে না পড়ে। জলপাই গাছে উঠে জলপাই পাড়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলাম। ছোটোবেলায়ও আমিও ঠিক এমনভাবেই গাছে উঠে উঠে জলপাই পেয়ারা পারতাম। তো আসলে ছোটোবেলা সবার জন্য অনেক সুন্দর স্মৃতির, আমারও অনেক সুন্দর। যেহেতু আমার ছোটোবেলা আমার নানির বাড়িতে কেটেছে, সেহেতু আমার কাছে গ্রামের এই পরিবেশটা অনেক ভালো লাগে। আর এভাবে যেকোনো গাছে উঠে ফল পাইড়ে খাওয়া, এটার আসলে মজাই আলাদা। যারা গ্রামে থাকেন বা গ্রামে বড় হয়েছেন, এই আনন্দটা একমাত্র শুধু তারাই জানে। জলপাই দেখে তো আমি খুশি হয়ে গেছি। তো ভাবলাম যে যেহেতু আচার সবাই পছন্দ করে, তাহলে টাটকা জলপাইয়ের আচার করে ফেলি। তো আচার করব, বাসায় গুড় ছিল না। যেহেতু আমি ঘাটি আচার করব, এটাই আমার কাছে ভালো লাগে। তো আমি বললাম যে গুড় লাগবে আচার করার জন্য, বাড়িতে তো গুড় নাই। তো আমার জামাই বলল যে ঠিক আছে, তাহলে সন্ধ্যার দিকে যে দুজনে গুড় নিয়ে আসবো। তো যেই ভাবনা সেই কাজ। সন্ধ্যায় গুড় কিনতে গেলাম, গুড় কিনলাম, কিনে বাসায় আসলাম। আসার পরে রান্নার জন্য সব কিছু রেডি করেছি, আচার বানাবো। মশলা টশলা জলপাই রেডি করেছি। তারপরে এই যে প্রসেসিং করতে লেগে প্রথমে আমি তেল দিয়েছি। তারপরে একে একে শুকনা মরিচ, পাঁচফোড়ন, তারপর রসুন দেওয়ার পরে আমি এখন গুড় নিতে যাব। তো গুড় নিতে এসে দেখি যে বাজারের ব্যাগের মধ্যে সব কিছু আছে, গুড়টাই নাই, গুড় মিসিং। তো আমি সাথে সাথে জামাইকে ফোন দিলাম, দিয়ে বললাম যে, "আচ্ছা, আমি যে কালকে গুড় নিলাম, গুড়টা কি তুমি কোথাও রাখছো?" তো বলে যে, "না, আমি তো গুড় কোথাও রাখি নাই।" তো আমি তারপরেও ওর কথা শুনে ফোন কেটে দিয়ে আমি এদিক ওদিক খুঁজলাম যে আমি কোথাও মনের ভুলে রাখছি কিনা, বা আমার বাচ্চা কোথাও নিয়ে খেলতেছিল কিনা গুড় নিয়ে। তো দেখি যে না, কোথাও নাই। তো পরে চিন্তা করলাম যে হয়তো বা গুড়ের সাথে আরও অনেকগুলো বাড়ির বাজার করেছিলাম। তো এটাই মনে হলো যে হয়তো বা রাস্তায় আমি ভুল করে কোথাও ফেলে দিয়ে আসছি। কিনেছি সেটা একদম ঠিক, হাতেও নিয়েছিলাম, এটাও মনে আছে। কিন্তু বাসায় এসে দেখি আসলে সব কিছুই ছিল, কিন্তু গুড়টাই মিসিং ছিল। তো আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর মনে হয়েছে যে আমি গুড়ের আশায় বসে থেকে থেকে পরের দিন বাজারে যেয়ে গুড় কিনে নিয়ে এসে আচার করব। এটা চিন্তা করে আমি আচার করতে শুরু করেছি, কিন্তু আচারে সব কিছু রেডি করার পরেও সেই গুড়টাই মিসিং। তো বাসাতে একটু গুড় ছিল, তো সেই গুড় এবং সাথে আমি চিনি অ্যাড করেছি। তো যাদের বাসায় গুড় আছে তারা অবশ্যই গুড় দিবেন। গুড় দিলে আচারের কালার টেস্ট আরও বেশি ভালো হয় চিনির চেয়ে। আমি যদি একটু গুড় দিতাম তাহলে কালারটা আরও সুন্দর আসতো। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটাই আমার ভাগ্যে ছিল। তো আর কী করবো, যেহেতু সব কিছু প্রিপারেশন করে ফেলেছি, এখন তো আর গুড়ের জন্য সব রেখে দেওয়া যায় না, এই জন্য আমি চিনি দিয়েই করে ফেলেছি। তো যাদের বাসায় যারা জলপাইয়ের আচার করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমি বলবো গুড় দিয়েই, জলপাই কেন, যে কোনো আচারই গুড় দিয়ে করবেন, টেস্ট অনেক ভালো আসবে। লাস্টে আমি এই মশলাটা যেটা আমি হালকা তেলে ভেজে রেখেছিলাম, পরে আমি পাটায় গুঁড়ো করে এই মশলাটা আমি আচার নামানোর ১০ মিনিট আগে আচারে অ্যাড করেছি। এতে আচারের টেস্ট এবং স্মেলটা অনেক সুন্দর আসে। আর আচার খেতে অনেক ভালো লাগে। এই যে একদম পুরো একদম আঠা আঠা হয়ে গেছে। তো চেষ্টা করবেন যাতে একদম আঠা আঠা আচার নামাইতে, তাহলে এটা অনেক ভালো হয়। আর হ্যাঁ, আমি এখানে একটু সিরকা অ্যাড করেছি। সিরকা অ্যাড করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। তো যেকোনো আচারে ট্রাই করবেন সিরকা অ্যাড করার জন্য। এইটা আপনার আচারকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে।